এই দেখতে পাচ্ছেন স্পিকার চলতেছে। এভাবে আপনারা খুব সহজে এই স্পিকারগুলো মেরামত করে নেবেন। এখন প্রথমে দেখাবো এই স্পিকার কি প্রবলেম। প্রথমে সুইচটা দিয়ে দেখব স্পিকারে কি প্রবলেম। এই দেখতে পাচ্ছেন সিগন্যাল লাইটটা জ্বলতেছে, কিন্তু স্পিকারটা সাউন্ড হয় না, কোনো শব্দও হয় না। এখন এই স্পিকারগুলো কিভাবে মেরামত করবেন আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন প্রথমে স্পিকারটা খুলে নিব। এই দেখতে পাচ্ছেন এই 4টা স্ক্রু এখন খুলে নিব। এই দেখতে পাচ্ছেন লাইটের লাইনটা খুলে নিব। এই দেখতে পাচ্ছেন এই সার্কিটটা নষ্ট হয়ে গেছে। এখন সার্কিটটা খুলে নিব। এই দেখতে পাচ্ছেন এই সার্কিটটা প্রথমে সুইচটা দিয়ে দেখব। আবার এই দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলতেছে, কিন্তু স্পিকারটা কোনো সাউন্ড হয় না। এই সাউন্ড এই আইসিটা কাটা যাওয়ার কারণে স্পিকারটা সাউন্ড হয় না। এখন এই সাউন্ড আইসিগুলো নষ্ট হয়ে গেলে আপনারা এই দেখতে পাচ্ছেন এই সার্কিটটা লাগিয়ে নিতে পারবেন আপনারা। এই দেখতে পাচ্ছেন এটা হইলো CA8403। আর এই দেখতে পাচ্ছেন এই ব্লুটুথ ডিভাইসটাও আপনারা সাউন্ড এই সার্কিটে লাগিয়ে নেবেন। এই দেখতে পাচ্ছেন আমি সংযোগ দিয়ে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন কিভাবে সংযোগ দিয়েছি। এই দেখতে পাচ্ছেন আপনারা এভাবে সংযোগ দিয়ে নেবেন। এই দেখতে পাচ্ছেন এখানে +- 5 ভোল্ট ইনপুট করতে হবে। আর এই দেখতে পাচ্ছেন এই সার্কিটের এই দুই প্রান্তে স্পিকারের লাইন, স্পিকারের সংযোগ এখানে দিয়ে দিবেন। এখন এই সার্কিটের পরিবর্তে এই সার্কিটটা মডিফাই করে লাগিয়ে নিব। এই দেখতে পাচ্ছেন সার্কিটটা সংযোগ দিয়েছি। এই দেখতে পাচ্ছেন এই সাউন্ড এই সার্কিট থেকে এই দুইটাই তারের মাধ্যমে স্পিকারে লাইনটা দিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন 5 ভোল্ট ইনপুট। এই দেখতে পাচ্ছেন মাইনাসে মাইনাস লাগিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন সুইচের এই প্রান্তে লাগিয়েছি, আউট প্রান্তে। এই দেখতে পাচ্ছেন এখন সুইচ দিয়ে দেখব সাউন্ড হয় কিনা। এই দেখতে পাচ্ছেন সাউন্ড হইতেছে। এইভাবে আপনারা খুব সহজে এই স্পিকারগুলো সার্কিট, এই দেখতে পাচ্ছেন সাউন্ড হইতেছে। এইভাবে আপনারা এই স্পিকারগুলোর সাউন্ড সার্কিটটা নষ্ট হয়ে গেলে এইভাবে আপনারা এই সার্কিটের মাধ্যমে মডিফাই করে নিতে পারবেন। এখন চালিয়ে দেখাবো চলে কিনা।
এখন ব্লুটুথ কানেক্ট করব প্রথমে। এই দেখতে পাচ্ছেন কানেক্ট হয়েছে। এখন চলে সাউন্ড হয় কিনা দেখবো। দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন সাউন্ড হইতেছে। এভাবে আপনারা এই স্পিকারগুলোর এই সার্কিটটা নষ্ট হয়ে গেলে আপনারা এইভাবে এই সাউন্ড সার্কিট লাগিয়ে নিতে পারবেন। সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো দেখতে পাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো